আজকের রেসিপি ঈদের স্পেশাল ছোলার ডালের হালুয়া। এই হালুয়া তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুবই সুস্বাদু হয়। পারফেক্ট ছোলার ডালের হালুয়া বা বরফি কীরকমভাবে তৈরি করতে হয় এই একই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এইভাবে হালুয়াটা তৈরি করলে ডালের গন্ধ একটু পরিমাণে থাকবে না। আসুন দেখে নিন এই রেসিপি এবং খুব সহজে তৈরি করে ফেলুন এই হালুয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই হালুয়াটা তৈরির জন্য আমি এখানে 2.5 কাপ মেজারমেন্ট কাপের ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে জল দিয়ে প্রথমে 2 থেকে 3 বার পরিষ্কার করে নিতে হবে। এরপরে ডালগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সব ডালগুলোকে নিয়ে নেব। এরপরে মেজারমেন্ট কাপে ঠিক 2 কাপ পরিমাণে জল দিয়েছি। এবারে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছি। প্রেসার কুকারটাকে গ্যাসে চাপিয়ে এবারে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি হয়ে গেলেই তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ডালটা খুব বেশি সেদ্ধ করা হয়নি, এই রকম অবস্থাতেই ডালটাকে নামিয়ে নেওয়া হয়েছে। দেখুন, এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এটা খেয়াল রাখবেন, ঠান্ডা করে তবেই কিন্তু ব্লেন্ড করবেন। এই রকম ঝরঝরে হয়েছে ব্লেন্ড করার পরে। এই রকম ভাবে আমি ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ডালগুলোকে একটা কড়াইয়ে নিয়ে তারপরে সব ডালগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে হালকা একটু সময় নিয়ে, অর্থাৎ 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডালগুলোকে ভালো করে নাড়তে থাকতে হবে এবং এরকম ঝুরঝুরে হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। ডালগুলো থেকে আর কোনো রকম কাঁচা গন্ধ আসবে না এবং ঝুরঝুরেও হয়ে থাকবে। এতে খেতেও খুব সুন্দর হবে। এবারে ডালগুলোকে নামিয়ে নিয়ে ওই একই পাত্রে 2 টিস্পুন ঘি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং 2টো এলাচ দিয়েছি। তারপরে পরিমাণ মতো ওই একই মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। চিনিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, বেশি মিষ্টি খেতে চাইলে আরও বেশিও চিনি দিতে পারেন। এবারে এরকমভাবে চিনিটাকে গলিয়ে নিয়ে তারপরেই আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি। 1 তার বা 2 তার সেরা তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই ডালগুলোকে দিয়ে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। আর সামান্য একটু লবণ দিয়েছি জাস্ট চিনিটাকে ব্যালেন্স করার জন্য। ডালটা কিন্তু নাড়তেই থাকতে হবে, থামলে চলবে না। আর দিয়েছি সামান্য একটু ফুড কালার, জাস্ট কালারটা একটু এতে সুন্দর আসবে। ডালগুলো যেহেতু আগেই ভেজে নেওয়া হয়ে গেছে তাই এই স্টেপটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট 5 মিনিটেই ডালের এই হালুয়া তৈরি হয়ে যাবে। তবে অনবরত খুন্তি নাড়তে থাকতে হবে এবং শেষের দিকে আরও 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। তারপরে ডালের হালুয়া রেডি হয়ে গেছে। এবারে এই সময় একটা কথা বলে দিই, আপনারা এই সময়ই নামিয়ে নিতে পারেন, তাহলে এটা ডালের হালুয়া হয়ে থাকবে। যদি ডালের বরফি করতে চান তাহলে ভিডিওতে দেখানো আমার এই স্টেপটি ফলো করুন, তাহলে বরফি হবে। এই যে হালুয়াটাকে নামিয়ে নিয়ে আমি এরকম একটা ট্রেতে প্রথমে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে হালুয়াগুলোকে আমি ঢেলে নিচ্ছি। হালুয়াগুলো গরম থাকতে থাকতেই এরকম একটু চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এরকমভাবে বসিয়ে নিয়েছি চারি সাইড এবং ওপরের দিকে একটু কাজু বাদাম আর চেরি ছড়িয়ে নিয়েছি। আর এই যে একটু কিশমিশ দিয়ে দিলাম। চেরি, কিশমিশ, এই কাজু বাদাম এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছি আমি। আর একটু সামান্য গ্রিন ফুড কালার নিয়েছি এবং এটাকে এভাবে দিয়ে দিলাম, জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে। সুন্দর করে ডেকোরেট করে নেওয়ার পরে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরেই আমি কাট করে নেব, কারণ ঠান্ডা করে নিলে তবেই সুন্দরভাবে কাট হয়ে আসবে এবং ভেতর থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। এই রকম শেপ করে নিয়েছি, আপনারা যে কোনো শেপেরই করে নিতে পারেন। আমি জাস্ট এগুলোকে বরফির আকৃতি দিয়ে নেব। ছোলার ডালের এই বরফি অথবা যদি হালুয়া তৈরি করতে চান তাহলে সেটাও এই পদ্ধতিতে করবেন, দেখবেন খেতে ভীষণই সুন্দর লাগবে এবং কোনো রকম গন্ধ পাবেন না। অর্থাৎ ছোলার ডালের যে একটা কাঁচা ভাব থাকে সেটা থাকবে না এবং খেতেও খুব সুন্দর লাগবে। এই যে আমি সবগুলোকে কাট করে নিয়েছি, বরফির শেপেই আমি এগুলোকে রেখেছি। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। আশা করি আজকের আমার এই ছোলার ডালের হালুয়ার রেসিপি অথবা ছোলার ডালের এই বরফি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।